বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জাতীয় স্মৃতিসৌধ সাভারে এসেছি। আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে বিজয় দিবস এবার পালন হচ্ছে একেবারেই ভিন্ন মাত্রায়। এখানে কোনো মাইকিং নাই, এখানে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। মাইকিংয়ে বিশ্বাসঘাতক শেখ মুজিবের কোনো ভাষণ নেই। আমরা গণকবরের পাশেই দাঁড়িয়ে আছি। আমরা যে জন্য যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের প্রকৃত অর্থ, উদ্দেশ্য, লক্ষ্য, সেই লক্ষ্যগুলোকে কীভাবে বাস্তবায়ন করা যায় এবং তাদের কবর জিয়ারত করা যায়, সেই লক্ষ্যেই এখানে এসেছি এবং সেই লক্ষ্যেই কথা বলারগুলো চেষ্টা করতেছি। আমরা জানেন যে ভারতের রাজনীতির সিলসিলা ধরেই বিএনপি আওয়ামী লীগ রাজনীতি করেছে দীর্ঘদিন। সেই একই রাজনীতি এখন বিভিন্ন দল অ্যাডপ্ট করার চেষ্টা করেছে। সেই রাজনীতি থেকে আমরা সকলকে বের করতে চাই। যদি আমরা এই হাদিদের মতো মানুষদের ফ্রি স্পেস না দিতে পারি তাহলে আমাদের স্বাধীনতা কিসের? সুতরাং আমাদের যদি সত্যিকার অর্থে স্বাধীনতার বীজকে আমাদের মনে লালন করতে চাই, তাহলে শহীদদের আত্মত্যাগকে যদি আমরা সিরিয়াসলি মেনটেন করতে চাই, সিরিয়াসলি মনে প্রাণে ধারণ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কাজ হবে যে তারা কী লক্ষ্যে যুদ্ধ করেছিল, কী লক্ষ্যে স্বাধীনতা লাভ করেছিল, এই দেশকে কেন স্বাধীন করতে হয়েছিল, সেই ইতিহাসগুলো জানা। প্রথমত ইতিহাস খুবই স্পষ্টভাবে বলা যায় যে ভারত এই বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছিল, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছিল শুধুমাত্র তাদের স্বার্থের কারণে। তারা আমাদের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেছে না। যেটা করেছে সেটা হলো তাদের স্বার্থের কারণে করেছে। পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে পারলে তারা বলিষ্ঠভাবে আমাদের উপরে আরও প্রভুত্ব জারি করতে পারবে, সেই লক্ষ্যেই তারা কাজগুলো করেছিল। এবং আজ পর্যন্তও সেই যে বড় ভাই সুলভ আচরণ, সেই আচরণগুলোই করেছে। আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে জানেন আমাদের বাংলাদেশের যত ধন সম্পদ ছিল সব সম্পদ কিন্তু তারা লুণ্ঠন করেছিল, লুণ্ঠন করে নিয়ে গেছিল। এটা আজকে প্রকাশ্য দিবালোকের মতো পরিষ্কার। এবং যারা বড় বড় লেখক আছেন, মেজর জলিল, একে খন্দকার এবং মতিউর রহমান রিন্টু, এরা স্বাধীনতার মূল কথাগুলো বলার চেষ্টা করেছিল এবং তাদের বইগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীন শুধুমাত্র আমাদের একটা রাষ্ট্রীয় স্বাধীনতা বলা যেতে পারে। আমরা ইলেকশন করে অনেকভাবেই এখন চিল্লাচিল্লি করতেছি, সামনে আমরা ইলেকশন, কিন্তু যে ইলেকশন করে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের রুটি রুজির অন্বেষণ 100% হয় না, 100% নিশ্চিত হয়, সেই ইলেকশনের তো আসলে দরকার নেই। ইলেকশন করতে হলে ভারতের হেজিমনির বাইরে গিয়ে ইলেকশন করতে হবে এবং ভারত বিদ্বেষী আচরণগুলো আমাদের করতে। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ তখনই সম্ভব যখন ভারত আমাদের অধিকারগুলো দিতে পারবে এবং তাদের অধিকারগুলো নিশ্চিত করতে পারবে। এছাড়া আপনি তাকে ডমিনেট করে রাখবেন, আপনি জুজুর ভয় দেখিয়ে আমাদের দেশকে শাসন করার চেষ্টা করবেন, তাদের করদরাজ্য বানানোর চেষ্টা করবেন, সেটা আমাদের বাংলাদেশের মানুষ কোনোভাবেই সাপোর্ট করে না। যেটা আমাদের যুদ্ধের সময় আমরা দেখিয়েছি এবং যুদ্ধের পরবর্তী সময়ে লক্ষ্য করেছি। এবং এই একটা দেশের প্রভুত্বের কারণে আমাদের দেশে স্বৈরাচারী বীজ লালন হয় এবং এই স্বৈরাচারী বীজকে লালন করার ক্ষেত্রে ভারতের কায়েমিবাদ মানুষগুলো একটা সুশীল শ্রেণী তৈরি করেছে। সেই সুশীল মানুষগুলোকে ফ্যাসিবাদ কীভাবে এখানে বহাল করা যাবে, ফ্যাসিবাদ কীভাবে টেকসই করা যাবে, সেই চিন্তায় ব্যতিব্যস্ত থাকে। এই সুশীলদের যতক্ষণ না পর্যন্ত আপনি প্রতিহত করতে পারবেন, সুশীলদের যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিবাদ মোকাবেলা না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আজাদির রাজনীতি সম্ভব হবে না, গণমুক্তির রাজনীতি সম্ভব হবে না, আশা আকাঙ্ক্ষার রাজনীতি সম্ভব হবে না এবং বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হবে না। সুতরাং আসুন আমরা সকলেই ভারতের রাজনীতি, ভারতের কূটকৌশল জানার চেষ্টা করি এবং ভারত বিরোধী যে রাজনীতিগুলো আছে, রাজনীতিবিদ আছে, তাদের আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি এবং এই নতুন প্রজন্মের রাজনীতি, 24 পরবর্তী যে রাজনীতি, সেই রাজনীতির সাথে থাকার চেষ্টা করি এবং সকল ধরনের স্বৈরাচার, সকল ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। এটা এক হাদি চলে যাচ্ছে, এরকম হাজার হাজার হাদি চলে আসবে আমাদের মাঝে। তারা এই ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের আজাদির পক্ষে কথা বলবে, বাংলাদেশের নৈতিক অধিকার নিয়ে কথা বলবে, মানুষের রুটি রুজি নিয়ে কথা বলবে, বাংলাদেশের মানুষের গণমাধ্যমের 100% ফ্রিডম নিশ্চিত করবে। যদি এটা নিশ্চিত করতে পারে, 100% সিস্টেম যদি ওয়ার্কেবল হয়, 100% সিস্টেম যদি ফেয়ার হয়, তাহলেই একটা ফ্রি ফেয়ার এবং ইনক্রেডিবল ইলেকশন করা সম্ভব। যে ইলেকশনের মাধ্যমে তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর যারা আলোয় আসে নাই সেই সমস্ত মানুষগুলো আলোয় আসবে, সেই সমস্ত মানুষগুলো ভালো কথাগুলো বলবে, চান্দাবাজদের রাজনীতি শেষ হয়ে যাবে, খারাপ লোকের রাজনীতি শেষ হয়ে যাবে, দুর্নীতিপরায়ণ মানুষগুলোর রাজনীতি শেষ হয়ে যাবে। আসুন আমরা এই লক্ষ্যে কাজ করার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে।